হ্যালো বন্ধুরা, ব্লগ উইথ ময়ূরীর একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজ ২৯শে নভেম্বর। আপনারা আগের ভিডিওতে দেখেছেন আমি তারা মাকে পুজো দিলাম তারাপীঠের মন্দিরে গিয়ে। তার আগে যে আমাদের জার্নিটা হয়েছিল কলকাতা থেকে তারাপীঠ অব্দি সেই জার্নিটাও দেখিয়েছি। তারপর পুজো দেওয়াটা দেখালাম। আর আজকে হচ্ছে ২৯ তারিখ। আর আজ সকাল, সকাল আমরা বেরিয়ে গেছি একটু ঘুরতে। আমরা একটা গাড়ি বুক করেছিলাম। তো ও ওই গাড়িটা বুক করে আমরা যাচ্ছি সোনাঝুরি হাটে। আর এরপরে আমরা যাবো সোনাঝুরি হাট থেকে আমরা যাবো হচ্ছে কঙ্কালীতলা কালী মন্দিরে। তো এই পুরো প্ল্যানটাই আজকে এক্সিকিউট করব। তো ওই যে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, চলুন গাড়িতে উঠে পড়া যাক। এটা তো আপনারা জানেনই আমি বিনাপানি ডিলাক্স 2 হোটেলে আছি যেটা সোনার বাংলার অপোজিটে। তো ওখানেই আমরা 3rd ফ্লোরে ছিলাম। তো এবার লিফট থেকে নামলাম, নেমে আমরা যাচ্ছি। দেখুন আমার ছেলে, হাসব্যান্ড, আমার বাবা, মা সবাই মিলে এই যে গাড়িটা দাঁড়িয়ে আছে এটাই আমরা হায়ার করেছিলাম। তো সারাদিনের জন্য এখন আমরা বেরিয়ে পড়ছি, গাড়িতে উঠবো। তো চলুন গাড়িতে উঠে পড়া যাক। তো সকাল, সকাল বেরোতে শীতকালে খুবই ভালোই লাগে। তো নভেম্বর মাসের এন্ডে গেছিলাম আমরা যেহেতু, তারাপীঠে বেশ ভালোই ঠান্ডা ছিল। কিন্তু এই সময়টা খুব রোদ উঠেছিল বলে আমরা কোনো শীতের ড্রেস পরিনি। বাট আমরা ব্যাগে করে নিয়ে যাচ্ছিলাম কারণ ইভিনিং এর টাইমে খুব ঠান্ডা পড়ে যায়। তো এবার এই গাড়িতে উঠে আমরা সোনাঝুরি হাটে যাচ্ছি যেটা যেতে মোটামুটি 45 মিনিটস লাগবে। এই যে নেমে পড়লাম গাড়িগুলো, ঠিক এখানে নামায় গাড়িগুলো। সব গাড়িগুলো এখানেই সবাইকে নামাতে হবে। এরপর আমাদেরকে হেঁটে, হেঁটে মার্কেটটা পুরো ঘুরে দেখতে হবে। এই যে টোটোটা বেরোলো এটাই হচ্ছে রাস্তা। দেখুন এবার আমরা এখান দিয়েই মার্কেটটার ভিতরে যাচ্ছি। সোনাঝুরি হাটটা অনেক বড় জায়গা জুড়ে। তো এটা হচ্ছে মানে একবারে ঘুরে আপনারা শেষ করতে পারবেন না, এতটাই বড়। তো আমাদের তো খুবই ভালো লাগলো। অ্যাকচুয়ালি লাল মাটির একটা জায়গা, আপনারা দেখতে পাচ্ছেন মাটিটা পুরো লাল। তারাপীঠ থেকে আমাদের আসতে মোটামুটি ১ ঘন্টা মতো লাগলো সোনাঝুরি হাটে। রাস্তা খুবই ভালো ছিল। একবার আমরা শুধু দাঁড়িয়েছিলাম চা খাওয়ার জন্য। তো ব্যাস ওই ১০ মিনিটের ব্রেক, তারপরে আমরা পৌঁছে গেছিলাম ১ ঘন্টার মধ্যে। তো আমাদের লাঞ্চও করার আছে। তো আমরা এই মার্কেটটা পুরোটা একটু ঘুরবো। যদি কিছু কিনতে ইচ্ছা করে তো কিনবো। তারপরে আমাদের প্ল্যান হচ্ছে আমরা কিছু খেয়ে নেবো। কারণ আমরা হোটেল থেকে শুধু ব্রেকফাস্ট করে বেরিয়েছিলাম। তো আমরা লাঞ্চ করে নেবো। করে তারপরে আমরা আ যাবো কঙ্কালীতলা মন্দিরে। ওখানে সন্ধ্যাবেলা খুব সুন্দর গঙ্গা আরতি হয়। মানে ওই নদীর ধারে যে আরতিটা হয় ওটা খুব সুন্দর লাগে দেখতে। ওটা আমরা দেখবো। ওটার ব্যাপারে আমাদেরকে এখানেই একটা স্টলের মানে লোক বললেন যে, ওখানে আপনারা যখন যাচ্ছেন আরতিটা অবশ্যই দেখবেন। তো এই দেখুন আমার মা, বাবা দুজনেই ব্যাগ কিনছে। তো ব্যাগের দোকানগুলো খুবই সুন্দর। মা এখান থেকে ব্যাগও কিনেছে। তো অনেক সুন্দর, সুন্দর হাতের কাজ করা জিনিস এখানে পাওয়া যাচ্ছে। বাট ওনারা একটা জিনিস কি ওনারা দামটা একটু বাড়িয়ে বলেন। তো আপনারা তো সবাই জানেন যে কোন জিনিসের কিরকম দাম হতে পারে। তো সেই অনুযায়ী ওনাদেরকে বললে ওনারা কমিয়ে দেন। তো আমরা এখান থেকে ব্যাগ কিনেছিলাম। আর এখানে ইয়ারিং গুলো খুব সুন্দর, সুন্দর পাওয়া যাচ্ছিল। মানে দুল, গলার হারের যে সেট গুলো সব ওদের হাতের কাজ করা। তো ওগুলোও আপনারা দেখতে পারেন। আর বাচ্চাদের জামা কাপড়, ছেলেদেরও যে কুর্তা, মেয়েদের কুর্তি, এই দেখুন এখানে কার্পেট বিক্রি হচ্ছিল। এগুলো আমার মা কিনেছে। তো অনেক কিছু জিনিস, মোটামুটি ভ্যারাইটিস জিনিস এখানে পাওয়া যায়। তো যার যেরকম পছন্দ আপনারা এখানে আসলে দেখে নিতে পারেন। আর এখানে আসলে ওই চা যেটা মাসালা টি যেটা বিক্রি হয় সেটা খুব সুন্দর। আর আমরা এখান থেকে রাবড়িও খেয়েছিলাম। ৪০ টাকা নিয়েছিল। খুব ভালো খেতে। তো আপনারা দেখতে পারেন। এই দেখুন সাইডে শুধু কুর্তা, ছেলেদের মেয়েদের কুর্তি, আর হচ্ছে প্লাজো প্যান্ট, সব বিভিন্ন রকমের বিছানার চাদর, শাড়ি, সব জিনিস সেখানে ভালোই পাওয়া যাচ্ছিল। তো অনেকে আসছিলেন, কিনছিলেন। আর সবথেকে আকর্ষণীয় জিনিস হচ্ছে এখানের বাউল গান, যেটা এখানে ওনারা গেয়ে মানে অনেকে থাকেন শিল্পীরা, সেখানে ওনারা গান। আমাদের তো খুব ভালো লেগেছিল, আমরা শুনছিলাম। আপনাদের দেখাবো সেই ভিডিও। আর হচ্ছে আদিবাসী যে ডান্সটা এখানে মানে অনেকে করছিলেন। ওনারা ডাকছিলেন যে যারা ইন্টারেস্টেড ওনাদের সাথে ডান্স করার জন্য করতে পারেন। আমি সেই ভিডিও তুলেছি, আপনাদের দেখাবো। চলুন দেখতে থাকুন কালেকশনগুলো। আমার নিতাই তাদের
দেখলেন ওনারা কি সুন্দর গান গাইছিলেন, সত্যি মনটা ভরে যায় লোকগীতি শুনলে ওনাদের। তারপরে এই যে বললাম মশলা টি, এখান থেকে আমরা চা খাচ্ছিলাম। তো এইবার এখান থেকে আমাদের মোটামুটি ঘোরা হয়ে গেছে, যা যা মোটামুটি কেনার কিনেছি আমরা। আর এবার দোকানটা আমরা যা শুনলাম, এখানে যে স্টলগুলো সেটা সকালবেলা ওপেন হয় 9টা-10টা নাগাদ। আর ঠিক যখনই সন্ধ্যে হয়ে যায়, কোনো লাইট থাকে না, তো ওই জন্য তখনই ওখানে দোকানগুলো বন্ধ হয়ে যায়। সব স্টল ওনারা উঠিয়ে চলে যান ওখান থেকে, কারণ ওখানে লাইটের ব্যবস্থা নেই, যেটা আমরা দেখলাম। একদমই অন্ধকার সন্ধ্যেবেলায়। তো ওই জন্য আপনারা ওইভাবে প্ল্যান করবেন, যখনই যারা আসবেন দুপুরের দিকটা আসলে ফাঁকা থাকে, আর মোটামুটি 5টা-6টার সময় বন্ধ হয়ে যায়। এই যে দেখুন আদিবাসী ডান্স, অনেকেই ডান্স করছিলেন, খুব সুন্দর লাগে এটা দেখতে। কোপাই নদীর ধারে এই মার্কেটটা রয়েছে। সোনাঝুরি হাটের ব্যাপারে আপনারা শুনেছেন অনেকেই। অনেক সিনেমার শুটিংও এখানে হয়েছে। খুব সুন্দর পরিবেশটা। আর গাছগুলো যে এত সুন্দরভাবে রয়েছে, মানে এত প্রাকৃতিক সৌন্দর্যটা দেখতে আপনারা অবশ্যই আসবেন। কিনুন না কিনুন, কিন্তু এই যে সুন্দর একটা পরিবেশ, এটা আপনাদের খুবই ভালো লাগবে। সুন্দর গান থাকবে ওখানে, অনেকে ডান্স করবে। মানে খুবই মানে ভালো একটা সময় কাটানোর জায়গা এটা। কি করে যে টাইম কেটে গেল বুঝতেই পারব না। শেষে এই অন্ধকারে এনারা, এই বাউল দাদারা গান গাইছিলেন, অপূর্ব লাগলো। শুনুন আপনারা। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটি লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।